দিল না পাথর। বলার পরে বোঝা যাবে আপনার অবস্থা দেখা। আবুল সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠবে, জিবরিলকে হুকুম করা হবে ইতি মুহাম্মদ মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো উনি এসে পর মারবে রওজায় আথারে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। কিন্তু উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল ময়দান তো খালি, আইনা উম্মতি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, উম্মত কোথায়? এটা কি আপনার আমার ভাগ্য না? জিবরিল সান্ত্বনা দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। আপনি অস্থির হয়েন না, উম্মত এখনো ওঠে নাই। বরং আগের শব্দ বলবো, আল্লাহর রসুল শুধু এতটুক বলবে না আইনা উম্মতি, আগে এটাও বলবে আওয়াসালা ইলা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পলসেরাতের পাড়ে চলে গেল? কেমন বড় ভাগ্য আপনার! আপনার আমার জন্যই তো আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিল, নাইলে তো কোনো নবীকে আল্লাহ সান্ত্বনা দেন নাই। যখন আপনার আমার নবী চিৎকার দিছিল আন্তা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম, কাইফা তুযায়্যুল হাযিহিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনি আগে আমি পিছে, উম্মত দোজখে চলে যাবে, আমি পিছের থেকে তাকায় থাকবো আর কেমনে সইব? তখনই তো আল্লাহ বলছিলেন বন্ধু কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে বিভক্ত। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো সাল তোতা, চাইতে থাকেন দিতে থাকবো, শফি তুশফা, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি কইরা ছাড়ব। কিন্তু নবীজিও তো বলছেন যে আমাকে রাজি করবেন, তাইলে শুনে নেন কখন রাজি হব। লান আরযা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, না, না। আর আল্লাহর একটা নিয়ম হলো, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না। মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব, যার সাথে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ যার সাথে মুখ লাগাবে তাকে আর শাস্তি দিবে না। কিন্তু আফসোস তো এইখানেই, একটা সৌভাগ্য দেখাইলাম, আরো এরকম 100 দেখানো যাবে, 100 কেন হাজারও দেখানো যাবে, 200 তো এইখানে বসে দেখানো যাবে। কিন্তু আফসোস তো এইখানেই, যাকে এত বড় সৌভাগ্য দিলেন, স্বয়ং আল্লাহ কথা বলতে চায়, আল্লাহ কথা বলে, কিন্তু ওই উম্মতের দিকে এখন তাকাইলে নবীর আদর্শের ছাপ দেখা যায় না। যদি ছাপ দেখা যেত তাইলে ছেলেরা কেন নেটে দেখা চুল কাটত? জিজ্ঞাসা করেন, ওরা তো নেটের থেকে ডিজাইন নেয়। জিজ্ঞাসা করেন, একজনও অস্বীকার করবে না যে আমি ডিজাইন নেটের থেকে নিই না। ওরা তো 50 টাকার চুল কাটে 400-500 টাকা দিয়ে এই গাজীপুরে। জিজ্ঞাসা করেন, যাকে এত বড় সৌভাগ্য দিলেন, হায় হায় হায়, আমি বুঝাইতে পারতেছি না, ভাষা তো নাই, কেমনে বুঝাবো? জাদুও তো জানি না, দোয়া তো করি হুজুররা যদি আমিন কয়া দেয়, যে আল্লাহ জাদু দিত আমার সমাজের যুবকদেরকে আমি নবীর পাগল বানায় দিতাম। এত বড় সৌভাগ্য, নারী পুরুষ যুবক বৃদ্ধ যে আল্লাহর সাথে কথা বলতে চায়।
কালামুল্লাহ দিলেন, নিজের হাতে বাছাই করলেন। হুয়াজতাবাকুম। 80 বৎসরের বৃদ্ধ যদি 80 বৎসর দৌড়ায় যদি একটা রাত্র ধরতে পারে, একটা রাত্র, 80 বৎসরে প্রতি বৎসরে 365টা রাত্র, আমি 365 বলবো না, 80 বৎসরে যদি দৌড়ায়া শুধু একটা রাত্র ধরতে পারে, আর আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কতদিন ছিলা, তো 80 বৎসর। কি নিয়ে আসছো? কিচ্ছু না, একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি রাগ করেও জিজ্ঞাসা করে এক রাত্র, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল। আমি তো বাচ্ছি 80 বৎসর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? যে উম্মত 80 বৎসরে দৌড়ে যদি একটা রাত্র ধরতে পারে, লাইলাতুল কদর, একটা রাত্র, কেমন ভাগ্য খুলছিলেন আদম আলাইহিস সালাম। এই জন্য তো বলতেছিলেন, আমার চেয়ে কোটি গুণ বেশি পীড়িত হইল আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। পীড়িত বুঝেন? কি না, আপনারা পীড়িত বোঝেন না, যুবকরা বলবো। পীড়িত হইল কি জানেন? 14 তারিখে ফুলও দেওয়া, হোটেলে বসেও খাওয়ানো, আবার বাড়িতেও পার্সেল দেওয়া। শুধু ওরা মরা যাবো দেখা, ওরা যদি জানতো যে কলিজা বুনা করে দিলে মরমু না, তাহলে সবাই কলিজা বুনা করা পর্যন্ত দেয়া দিত খুইলা। তারপরও যদি একটু লেখা দেয় I.U, এটার নাম হইল পীড়িত। জিজ্ঞাসা করে না করে, গাড়ি গুড়ি আটকায় দিব না তো আবার? জিজ্ঞাসা করেন এদেরকে, 14 তারিখে এটাই করে, ফুল দেয়, হোটেলে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়। শুধু আমি বললাম না, ভয়ে শুধু কলিজা বাইর করে না যে মরা যাবো। তারপরে লেখা পায়া লাভ হবে কি? ওরা যদি ডাক্তার যদি কোনো সিস্টেম জানতো, বিজ্ঞান যদি কোনো সিস্টেম করতো, বা যদি সামনে আসে, তাহলে ওরা কলিজা পর্যন্ত বুনা করে দিয়ে দিবে। যদিও সবাই স্যাক খাওয়া। জিজ্ঞেস করেন, একজনও তো কইতে পারবো না আমি সাকসেস। একবার না, একাধিকবার। চেহারায় বলে, আমি চেহারা পুরা বলতে পারি। তো যেটা বুঝাইতেছিলাম, আদম আলাইহিস সালাম বলতেছে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। কেমন ভাগ্য খুললেন, কেমন ভাগ্য খুললেন। দেখাইতেছি আমি যে আমি একটা ভুল করলাম, কিয়ামত ভুল করতে দেরি, জান্নাতে বাইর করতে দেরি করেন না। ঠিক না? হুজুররা কি বলে? হ্যাঁ, কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। রাত্রে এদের বাড়ির ছাদে আল্লাহ নিজে যাবে। আমাগো দুনিয়ার ছাদ কিন্তু প্রথম আকাশ, ঠিক না? দুনিয়াটাই তো আমাদের বাড়ি, এটার ছাদটা প্রথম আকাশ। এইখানে আল্লাহ যাবে আর এদেরকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায় দিবে। বুখারী শরীফে আছে, প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে আইসা ডাকে, হাল মিম মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি চলে আসছি, গ্যারান্টি দিতেছি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ গুনার পরিমাণ কতটুক ওটো আল্লাহ জানায় দিতেছেন। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরার পরেও জাগা না পায় আকাশ ভেদ করে উপরে উঠা যায়, তারপরও আমি মাফ করে দিব। কেননা তুমি আমার বন্ধুর উম্মত। আরেকটা দেখাই, আদম আলাইহিস সালাম
আদম আলাইহিস সালাম বলতেছে কত বেশি ভালোবাসা আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে। আমি ভুল করতে দেরি, আমার স্ত্রীর সাথে আমার পৃথক হইতে দেরি হয় নাই। আমি এক জায়গায়, উনি আরেক জায়গায়, 250 বৎসর পর্যন্ত খালি দুইজনকে টোকাইছি। তারপরে জাবালে রহমতে আমাদের মিলন হয়েছে।